আমরা কি অন্যদের সাথে তর্ক করবো নাকি নিজের ঘর সামলাবো, নাকি আমরা নিজের ঘর সামলাবো? আজকে কত দ্বিধা বিভক্ত আমরা, এই দুঃখ কোথায় রাখবো? নুরি ভাই যে বলে গেল, আমি সবাই জানে সুন্নি জামাতের যে উনি একজন শান্তিপ্রিয় মানুষ। আমি মনের কষ্টে কারো কাছে যাই না বর্তমানে, মনের দুঃখে কার কাছে যাব? আপনার কাছে গেলে ভাই বেজার, ভাইয়ের কাছে গেলে আপনি বেজার। আমরা তো সবার, কথা বলেন ঠিক কিনা? সুন্নি জামাত সবার আমার, আবার আমি সকল সুন্নি জামাতের, কথা কয় না? সকল সুন্নি হকপন্থী সুন্নি দরবার, আমি অলিউল্লাহ আশিকির দরবার। সমস্ত সুন্নি মুরব্বী পীর, আমি অলিউল্লাহর পীর। সমস্ত সুন্নি পীরের মুরিদ আমার পীর ভাই। এই স্লোগানে না গাইলে সুন্নি জামাত আগাবে? শুধু আমাদের হিংসা বিদ্বেষ চলছে, শুধু আমাদের অহংকার চলছে, কে কার চেয়ে বড় কে না। স্যাক্রিফাইস, কম্প্রোমাইজের মধ্যে শান্তি। সাহাবী তিনজন যুদ্ধের ময়দানে, তিনজনের পানির পিপাসা। এই ওয়াজটা আমরা সবাই জানি, আলিয়া কামিলা মাযহাবি সবাই সহিহ হাদিসের ওয়াজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিজ্ঞাসা, এই জিজ্ঞাসা করো তো ওদের কি অবস্থা? তিনজনের পানির পিপাসা। প্রথম জনের কাছে যখন গেল, আলী আকবর শিকদারের কাছে গেছে, কথার কথা, ভাই আপনি পানি পান করেন। স্যাক্রিফাইস কাকে বলে? ওনার জান কণ্ঠনালীর কাছে, ফালাউলা ইদা বালাগাতিল হুলকুমের কাছে চলে আসছে জান। তারপরে কি বলছে? কয় না, আমি পানিটা আগে পান করব না, আমার ভাইরও পানির পিপাসা লেগেছে। সহিহ হাদিস, আমার ভাইকে আগে পানি, আমি আলী আকবর শিকদার আগে পানি পান করবো না, আমার ভাইকে আগে পানি পান করাও। ভাইয়ের কাছে যখন গেলাম, নাকি মাহমুদুল ইসলাম সাহেব আগে পানি পান করাও। মাহমুদুল ইসলাম সাহেব বলতেছেন, না আমার চেয়ে, আমার চেয়ে মুসা ভাইয়ের পানির পিপাসাটা বেশি লেগেছে। যখনই আলী আকবর শিকদার বলেছে আমার পিপাসাটা একটু কম, মাহমুদুল হাসান সাহেবের পিপাসাটা বেশি, তাকে পানি পান করান বলেই তিনি ইন্তেকাল করে ফেলেছেন। পানি খাইতে পারলো না। মাহমুদুল হাসান সাহেবের কাছে আসে, তিনি বললেন পানির পিপাসা মুসা সাহেবের আমার চেয়ে বেশি, তাকে পান করান। এটা বলতে দেরি, তারও জানটা বের হয়ে গেল। মুসা সাহেবের কাছে যাইতে যাইতে ওনারও জান বের হয়ে গেল। এটা হলো আসহাবী কান লজুমের চরিত্র। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউস জিন্দাবাদ। এটাকে বলা হয় স্যাক্রিফাইস। ঘরে শান্তি আসতে হলেও স্বামী স্ত্রীর স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ লাগে। আমি দরবার থেকে আসছি, মাহফিল থেকে আসছি, স্ত্রী ঘুমায়, থাক চাবি নিয়ে গেছি, তুমি ঘুমাও, তোমাকে জাগাবো না, স্যাক্রিফাইস। স্ত্রী সকালে উঠে কি বলবে জানেন? এই বাচ্চার আব্বা, তুমি আমাকে ডাক দিলে না কেন? মহব্বতে, কিন্তু তুমি আমাকে ডাক দিলে না কেন? আমি তো তোমাকে বলেই দিয়েছি। স্বামী বলল, আমি দেখেছি তুমি সুন্দরভাবে ঘুমিয়েছ, তোমাকে ঘুমটা ভাঙ্গাইতে আমার কষ্ট লেগেছে। এই স্ত্রীটার ভালোবাসাটা কতটুকু জমবে? এই স্বামীর প্রতি তার ভালোবাসাটা কতটুকু জমবে? আমার ঘুমটা ভালো দেখে আমার স্বামী আমাকে ঘুম থেকে জাগায় নাই, তাহলে আমার স্বামীটা আমাকে কত লাভ করে, কত ভালোবাসে। এই স্ত্রী কোনোদিন স্বামীর সাথে খারাপ আচরণ করতে পারে না যখন এই স্যাক্রিফাইস সে দেখবে। আব্বাজিরা আমার, যে স্যাক্রিফাইস করেছিলেন, যাদের স্মরণে আজকে মাহফিল, আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে 3 দিন চুলায় আগুন জ্বলে না। কয়দিন গো? 3 দিন চুলায় আগুন জ্বলে না। 3 দিন আলী কারামুল্লাহ ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা সকলেই ওয়াজ জানি। যার বাবা বুখারীতে বলেছেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ সবকিছু দান করেন আর আমি নবী সবকিছু বন্টন করি। সবাই আমরা এই হাদিসটা জানি। যেই মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা জান
রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নুরানি জবান মোবারকে বললেন, আল্লাহ সব কিছু দেয় আর আমি সব কিছু বাইটা দেই। কি কি আল্লাহ দেয়, কি কি নবী বন্টন করে তা কিন্তু হাদিসে নাই। শুধু নবীজি বললেন আল্লাহ দেয়, আমি হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্টন করি। নবীজি বুঝিয়ে দিলেন সবই আল্লাহ দেয় আর আমি নবী সবই বন্টন করি। সব কিছু নবী বন্টন করেন। আর নবীজির কন্যা মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে 3 দিন আগুন জ্বলে না, পাক ছয় না। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান মোবারকে মুখ মোবারকে খানা যায় না। 3 দিন চলে গেল। ৪র্থ দিন মা ফাতেমাকে বললেন, ফাতেমা দোয়া কইর আমি কাজের জন্য যাই। ৪র্থ দিন কাজে গেল, সন্ধ্যা পর্যন্ত কাজ হলো না। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি চেহারা মুবারক বাজার করে ঘরের ভিতরে আসবেন, মা ফাতেমা সুন্দর করে হাসি দিয়ে বরণ করে নিলে। স্যাক্রিফাইস কাকে বলে? মা ফাতেমা বললেন, স্বামীরে আমার বাজার কেন, বিষণ্ণ মন কেন, চেহারা মুবারক কালো কেন? আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আজকে আমার কাজ হয় নাই। ফাতেমা তুমি হাসছো কেন? আমি তো রাহমাতুল লিল আলামিনের কন্যা। আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমা এই জন্যই রাহমাতুল লিল আলামিন তোমাকে খায়রুন নিসা বলেছে। সুবহানাল্লাহ, এই জন্যই তুমি খায়রুন নিসা। 4 দিন তোমাকে আমি বাজার করে দিতে পারলাম না, তাও তুমি হাসো। আম্মা জানরা আছেন আশেপাশে, শুনতেছে আম্মা জানরা? আম্মা জানরা শুনুন, সুখে দুঃখেই কিন্তু সংসারে শান্তি আসে, ঠিক কিনা? স্বামীর সুখে সুখী, স্বামীর দুঃখে দুঃখী, তাইলেই তো মা সংসারে শান্তি আসবে। মা ফাতেমার আখলাক মোবারক, মা ফাতেমার চরিত্র মোবারক। হায় হায়, যিনি হাসরের মাঠে উঠবেন, সুবহানাল্লাহ বলুন, যিনি হাসরের মাঠে উঠবেন, আল্লাহ ঘোষণা করাবেন প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ফেরেশতা, জিন, সবাই চোখ অবনত করো, সবাই মাথা নিচু করো, সবাই নিচের দিকে তাকাও, আমার ফাতেমা এখন হাসরের মাঠে আসতেছে। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সে আহলে বায়াত রাসূলের অনুষ্ঠান করছেন এই পটিয়া মালিয়ারা না? আপনারা কত ভালো কাজ করছেন, যার কারণে কেন কিতাবের ব্যাখ্যা, কথার ব্যাখ্যা আসছে, যেই বাটপাড়ের আজকে দেখবেন, খেয়াল করবেন একটা কথা, যাদেরকে আল্লাহ মদিনাতুল মুনাওয়ারায় নিয়েছে, যাদেরকে আল্লাহ নিবে গেলে দেখবেন মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা মাজার শরীফের পাশে সবচেয়ে ইরানিরা বেশি কান্দে। কারা? জোরে কোন? কুফার মানুষ। কারণ সেই যে তারা অন্যায় করেছিল, সেই কথা তাদের এখনো মনে আছে। তারা মিথ্যাবাদী। ও শিয়াদের আরেকটা অন্যতম চরিত্র হবে, তারা মিথ্যা বলবে। কথা বলে না কেন? তারা মিথ্যা বলবে। যেমন একটা মিথ্যা, আপনাদের এই মসজিদে খতম তারাবি হয় নাকি না? এটা খতম না, এটা না হইলো তো হয়। কয় পারা পড়েন আপনারা? আয়াত কতটি? 6666 আয়াত, 6666। শিয়াদের অন্যতম আকীদা, কোরআনের আয়াতের সংখ্যা 6066 মানে না তারা 6666 না মেনে তারা বলে কোরআনের আয়াতের সংখ্যা হলো 17000। নাউজুবিল্লাহ বলেন না কেন? মদিনাতুল মুনাওয়ারায় মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু মাজার শরীফটা তো মদিনাতুল মুনাওয়ারায়। তিনি তার মাজার শরীফে গিয়ে এই ইরাকের কুফার যে মানুষগুলা
তাদের পূর্বপুরুষ আহলে বায়াতে রাসূলের সাথে তো বেয়াদবি করেছিল, অন্যায় করেছিল, জুলুম করেছিল। জুলুম কাকে বলে এইটা তারা বিশ্ববাসীকে শিক্ষা দিয়েছেন, অথচ তারা একজনও হিন্দুর ঘরে জন্ম না। কথা বলে না কেন? তারা একজনও কোন খ্রিস্টানের ঘরে জন্ম না। তাদের বাবা মুসলমান, কারো দাদা মুসলমান, কারো ভাই মুসলমান, সবাই দাড়ি টুপি জুব্বা নিয়ে কারবালায় গিয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছিলেন, একটা জবাব কি তোমরা দিবা? আচ্ছা, যে টুপিটা মাথায় দিয়েছো যুদ্ধ শুরু হওয়ার আগে, যে টুপিটা মাথায় দিয়েছো, এই টুপিটা কার টুপি? একটা বান্দরও জবাব দেয় না। তোমরা যে দাড়ি রেখেছো মুখে, আমি হোসাইন একটু জানতে চাই, এই দাড়িটা কার দাড়ি? একটা বাটপার উত্তর দেয়নি, কারণ দাড়িও তো রাসূলের সুন্নাত, ঠিক কিনা? তোমরা কি বলতে পারো এই পাঞ্জাবিটা জুব্বাটা কার পাঞ্জাবি, কার জুব্বা? একটা বাটপারও উত্তর দেয় নাই। ইমাম হোসেন বলেছিল, এই পানি পাখিতে খায়, এই পানি পশুতে খায়, পানি সৃষ্টি নানা রুসিলায়। সুবহানাল্লাহ। আমরা নানার আওলাদেরা পানির পিপাসার দ্বারা ছটফট ছটফট করে কলি যায়, ছটফট ছটফট করে কলি যায়। আব্বাজান বাবাজান, দুঃখ রাখবেন কোথায়? যেই মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আল্লাহর সিদ্ধান্তটা কেন তাও ব্যাখ্যায় দেখলাম। ওই বাটপারেরা যদি কারোর মা ফাতেমা নরম মন মোবারকের মানুষ, সুবহানাল্লাহ, মা ফাতেমা দিল নরমওয়ালা মানুষ, মা ফাতেমা নবীজির শরীর মোবারকের অংশ, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন যখনই জান্নাতের ঘেরান নিতে অন্তর মোবারকে চাইতো, সাহাবীদের সামনে মা ফাতেমাকে ডাক দিতেন। ডাক দিয়ে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীর মোবারকে নাক মোবারকটা দিয়ে ঘেরান নিতেন, আর বলতেন, সাহাবীরা, আমি যেই দিন মেরাজ শরীফে গিয়েছিলাম জান্নাত ভিজিটের জন্য, জান্নাত পরিদর্শনের জন্য, যখন আমি ঢুকেছিলাম ওই ঘেরানটা আমার মাঝে মাঝেই নিতে মনে চায়। তা আমি তো আর ডেলি ডেলি মেরাজে যাই না, তবে আমি জান্নাতের ঘেরান নেওয়ার জায়গা খুঁজে পেয়েছি। সাহাবীরা কয়, জান্নাতের ঘেরানটা কোন জায়গায়? নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন বলেন, ওই যে রজবের 26 দিবাগত রাতে আমি 27 বছরের সফরে গেলাম। আল্লাহ আর আমি, জিবরাইল নাই, মিকাইল নাই, আজরাইল নাই, ইসরাফিল নাই, লামাকান, লামাকান মানে জায়গা নাই, আসমান নাই, জমিন নাই, চন্দ্র নাই, সূর্য নাই, কোনো কিছুই নাই, নাই 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 নাই, শুধু আসিলাম আমি আর আমার হাবিবুল্লাহ, আমি আর আমার হাবিবুল্লাহ। ওই লামাকানে জায়গা ছাড়া জায়গা, সুবহানাল্লাহ। হায় হায়, শূন্য পরিমণ্ডলে বন্ধু আমারে দেখে, আমিও বন্ধুরে দেখি। আহমদ শরীফ হাদিসের কিতাবে আসছে, মুসনাদে আহমদে আসছে, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাআইতু রাব্বি ফি আহসানি সূরতি। এই সুবহানাল্লাহ আসতে বললে মানায় দাও। আমার নবীর গায়েব কিসে? আপনারা গায়েব বলেন, আমি বলবো হাবিবের কাছে গায়েব বলতে কিছু নাই, কারণ যিনি আল্লাহকে দেখেছেন তার আর দেখার কি বাকি আছে? সুবহানাল্লাহ কি বলা যায় না? মুসনাদ আহমদ শরীফের মধ্যে আসছে, নবীজি বললেন, রাআইতু রাব্বি, আমি আমার রবকে দেখেছি, ফি আহসানি, চমৎকার, ভেরি বিউটিফুল সুরতে, আমার ভেরি নাইস পিকচার মোবারকে আমার রব্বুল আলামিন কে, রব্বি কারীমকে আমি দেখেছি। এক বেদ্য বুড়ায় বুড়িয়ায় কয়, আমিও তো ছিলাম, আমিও তো ছিলাম, কই আমার তো কিচ্ছু হয় নাই,
কথাটা কইয়া একটা বাতির মধ্যে আগুন জ্বালাইতে গেছে, এই আগুন বাতির মধ্যে না যায় লাভ দিয়ে আর শরীরের মধ্যে লাগছে। এখন আগুন আর আগুন আর আগুন, একটা মালিয়ার লোকও যায় না, পটিয়ার লোকও যায় না, চন্দনাইশের লোকও যায় না, খালি যায়া ফোরাত নদীর মধ্যে নামছে। ফোরাত নদী কয় তোরে পাইছি বহুদিন পর, তুই ইমাম হোসাইনের বিরুদ্ধে ছিলি। আগুন পানির মধ্যে আগুন কিন্তু জ্বলে না, ওই ফোরাত নদীর পানির মধ্যে আগুন জ্বলতেছে, আর ওই পানি খায়, পানি খাওয়ায় তৃষ্ণা মিটেটা, আগুনও নিভে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখায় দিলেন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আন? যার বংশে আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আন, যিনি তার 450 বছর পরে জন্ম হয়ে 12 বছর আগে বরযাত্রী ডুবে কর্ণফুলী নদীর মতো নদীতে ডুবে মরেছিল। আব্দুল কাদের জিলানী কিন্তু হাসানও না হোসাইনও না, হাসানি আর হোসাইনি। ইমাম হোসাইন তো হোসাইন, আর আব্দুল কাদের জিলানী হোসাইনি। তার বাবা মা দুইজন হাসানি আর হোসাইনি। দুই আহলে বায়তে রাসূলের 400 বা 450 500 বছর পরে বড় পীর সাহেব হুজুরের জন্ম। তিনি তাওয়ার মধ্যে ডিম ভাজবে কারিগর হোটেলের, তিনি মনে মনে বলতেছেন এইটা বাজা না হয়ে যদি বাচ্চা হইতো, কথা কয় না, সঙ্গে সঙ্গে বাচ্চা দৌড় দিয়া তাওয়ার থেকে নাইমে গেল। সুবহানাল্লাহ কয় না। হাসানও না হোসাইনও না, হাসানি আর হোসাইন। ইমাম হুসাইন যিনি জান্নাতের সরদার, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি আতায়ে রাসূল লোডার মধ্যে আনা সাগরের পানি ঢুকাইছে। হাসানও না হুসাইনও না, যার জন্ম 700 বা ইমাম হাসান হুসাইনের 700 বছর পরে যার জন্ম, তিনি কয় আনা সাগরের পানি লোডা ছোড়ো ঢুকতে হবে। সাগরের পানি আমার লোড়া ছোট্ট, কিন্তু তোকে এখানে ঢুকতেই হবে। আতায়ে রাসূলের কথায় আনা সাগরের পানি, ছোট্ট লোটা চিনেন তো না, ছোট্ট লোটার মধ্যে আনা সাগরের পানি ঢুকিয়ে ফেললেন। তিনি হাসানও না হুসাইনও না, আমার চিটাগাঙ্গের আমানত শাহ বাবা রুমাল বিছাইলেন। রুমাল বিছিয়ে তিনি কর্ণফুলীর নদীর পানিকে বললেন, এই রুমাল নৌকা হচ্ছে, খবরদার তুমি কিন্তু রুমালকে ভিজাবা না। নৌকা বানিয়ে দিলাম, কর্ণফুলীর নদীর পানি সাগর দিয়ে কিন্তু মহেশখালী এর বাড়ির সামনে যাবা, এর বাড়ির সামনে গিয়ে সে কাগজপত্র নেবে, এরপরে আবার সে চলে আসবে। খবরদার খবরদার, আমার রুমাল যেন আল্লাহর সাথে কিন্তু আমি আমানত সার চুক্তি হয়েছে, আমার তোমার আল্লাহর পানি দিয়া আমার রুমালকে ভিজাইবে না আল্লাহ, তুমি কিন্তু মাতবরি করো না, তবে তুমি ঠকবা। আমানত শাহ তিনি হাসানও না হোসাইনও না, তিনি রুমালের নৌকা বানায়। আর যিনি হোসাইন, তিনি যদি বলতেন আল্লাহর কাছে বলা লাগতো না এ ফোরাত নদী আমার বংশেই তো অমকে আসবে, কারণ কোন হোসাইন যার মা পৃথিবীতে এখনো আসে নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি জবান মোবারকে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, খাদিজা চাচা বাটপার চাচারা তো জীবনে কত কিছুই দেখতে চেয়েছে আমার কাছে, ভাতিজা খেজুর গাছের ডাকো। আমি বলেছিলাম কি হবে, যে আমি ঈমান আনবো। ডাক দিলাম, খেজুর গাছ আসছে, বাটপার ঈমান আনে নাই। বাটপার আর একদিন এসে বললো এই পাথরটা যেন কর্ণফুলী নদী পার হয় সাঁতরিয়ে, আবার যেন পার হয়ে চলে আসে, কি হবে, আমি ঈমান আনবো। আনে নাই বাটপারে ঈমান। সেই বাটপারটা আজকে বলেছে আমি যদি আকাশের চাঁদ টুকরা করে দেখাতে পারি। মা খাদিজা টেনশনে পড়ে গেলেন। গভীর রজনী, মা খাদিজার ঘুম ধরে না, ঘুম আসে না। কোন মা খাদিজা? ডাক্তার ইনসান, গ্রিন রোড, ঢাকা ফার্মগেটের পাশে গ্রিন রোড। আমার সাথে 11 সালে হজ করতে গিয়ে অথবা 9 সালে হজ করতে গিয়ে তিনি বললেন, অলি ভাই আমি একটু জাবালে নূরে উঠতে চাই। আমি বললাম কেন? কয় মা খাদিজা যেখানে খানা নিয়ে উঠেছিলেন আমি সেখানে খালি উঠতে চাই। লাঠি কিনা হলো, লাঠি দিয়ে ভর করে করে আমরা যাব সেখানে, আমিও উঠতে চাইলাম। গেলাম, কিছু দূর উঠার পরে ডাক্তার ইনসান, ওই সময় 36 বা 37 বছর ওনার বয়স, একবারে টকবকে যুবক, উত্তরবঙ্গে তার বাড়ি, আকীদায় আহলে হাদিস ছিল, এটা পরে বুঝতে পারছি আর কি। কিন্তু উঠতেছে যে এই পাহাড়ে আমি উঠবো, যেহেতু কোরআন নাজিলের পাহাড়, এই পাহাড়ে আমি উঠবো। কিছু দূর উঠার পরে বলতেছেন, অলি ভাই আমার দ্বারা সম্ভব না, আমার বুক ধর
পর করে আমি কেঁদে দিলাম। বলতেছেন আপনি কাঁদছেন কেন? আমি কই আপনার ব্যথা উঠছে কিনা, কলিজা ফেটে যাচ্ছে কিনা সেই জন্য কাঁদছি না, কাঁদছি মা খাদিজার কথা মনে করে। ডাক্তার ইনসান কম্পিউটার হসপিটালের সেক্সের ডাক্তার, চর্মরোগের ডাক্তার, তিনি বললেন মা খাদিজার কথা কি মনে হয়েছে আপনার? আমি বললাম নবীজির বয়স মোবারক যখন 40, আমার মা খাদিজাতুল কুবরার বয়স মোবারক 55। তিনি 55 বছর বয়স মোবারকে মক্কার থেকে ভ্যান ছিল না, রিক্সা ছিল না, একটা অটো গাড়ি ছিল না, সিএনজি ছিল না, প্রাইভেট ছিল না, মাইক্রো ছিল না, হেঁটে হেঁটে খানা পাকিয়ে মা খাদিজা যখন উঠার কোনো ব্যবস্থাই ছিল না, এই পাহাড় বেয়ে বেয়ে পাহাড়ের চূড়ায় যেখানে কোরআন নাজিল হয়েছে 5টা আয়াত প্রথম, ওই চূড়ায় মা খাদিজা প্রতিদিন অথবা একদিন পর একদিন উঠেছিলেন। অথচ তার বয়স মোবারক ছিল 55, আপনার বয়স মাত্র 36, প্রায় 19 বছর বড় আমার আম্মা জান। তারপরেও তিনি উঠতে পেরেছেন। আপনি 36 বছরের টকবকে যুবক, আপনি উঠতে পারছেন না। আপনি উঠতে চেয়েছেন শক্তি দিয়ে, আর মা খাদিজা কিন্তু শক্তি দিয়ে উঠতে চায় নাই। কেমনে উঠেছিল তিনি? আমি বললাম মা খাদিজা কিন্তু ওই পাহাড়ে উঠতে পেরেছিলেন হাবিবের প্রেমের কারণে। সুবহানাল্লাহ। সেই হাবিবের প্রেমের কারণে আজকে আহলে বায়াতে পাক পাঞ্জাতনের মাহফিল মালিয়ার আর মাদ্রাসায় করছেন। মা খাদিজা চিন্তা করতেছেন কোন হোসেন? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু, বেশি কষ্ট দিচ্ছি না তো? সাইরা দিতে হবে আমাকে খুব তাড়াতাড়ি, তবে আমি খুশি। আই এম ভেরি হ্যাপি। একটা ইংরেজি কইলাম, আমি ইংরেজি জানি না, ইংরেজি কইলাম। দরুদ শরীফ পড়ুন আল্লাহুম জোরে, এই জোরে পড়তে হবে। কাদের জন্য মাহফিল করছেন বাজান? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করতেছেন চাঁদ কি টুকরা হবে। টেনশনে পড়ে গেছেন মা খাদিজা, কারণ আকাশের চাঁদ। হঠাৎ করে কে যেন ছোট্ট বাবুর কণ্ঠে মা খাদিজাকে জানিয়ে দিলেন, মা টেনশন করবেন না। কে কেন রে, কে তুমি? পরিচয় পড়ে দিচ্ছি, টেনশন করবেন না। আমার বাবাকে আমার আল্লাহ অপমান করবেন না। আমার বাবা ঠিকই চাঁদ টুকরা করবে। মা খাদিজা অন্ধকার রাত, ডাইনে তাকায় বামে তাকায়, সামনে বাবু খুঁজে, বাচ্চা খুঁজে, পিছনে খুঁজে, আর ডেকে বললেন, কে তুমি? পরিচয় দাও। কে তুমি? পরিচয় দাও। কে তুমি? খবর দিলা রহমাতুল লিল আলামিনকে আল্লাহ অপমান করবেন না। হঠাৎ করে দ্বিতীয়বার আওয়াজ আসলো, কোন হুসাইন? দ্বিতীয়বার আওয়াজ আসলো, আওয়াজ নিল, মা মা মা। আব্দুল কাদের জিলানী 15 পারা বা 18 পারা মুখস্থ করে আসছেন। এক হুজুর কয়েকদিন আগে মারা গেছে, আমি বদদুয়া করি না আল্লাহ তারে নবীজির নালায় মোবারক ছিল মাফ করে দেব, কিন্তু নবী মাফ না করলে আল্লাহ তাকে মাফ করবেন না। আল্লাহ মাফ না, নবী মাফ না করলে আল্লাহ তাকে ক্ষমা করবেন না 100%। যদি তার ভাগ্য ভালো হয়, নবীর কাছে যদি মাফ চাইয়া থাকে আলহামদুলিল্লাহ। হাবিব মাফ না করলে আল্লাহ মাফ করবে না। কারণ এই জন্য আহমদিয়ার খান নাইমি রহমতুল্লাহ আলাইহি বললেন, জিসকো খুদা পকড়ে, জিসকো খুদা পকড়ে, সুড়ালে মোহাম্মদ সুবহানাল্লাহ। আল্লাহ যদি আটকায়, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটায়া নিবে। মোহাম্মদ জু পাকড়ে, আর নবী যদি পাকড়াও করে, হাবিব যদি তোমারে আটকায়, সুরা কই নেহি সকতা, তাইলে আমার আল্লাহ সহ কেউ তোমারে ছুটাবে না।
ঠিক কিনা? প্রমাণ প্রমাণ অনেক, দুই একটা বলি। বাটপার একটা ওহি লেখকের মধ্যে সবাই সুন্দর সুন্দর কথা, তার মধ্যে কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা একজন আছে কাতেব ওহি, এক বাটপার সেও ওহি লিখতো। তাই ওহি লেখা মনে করেন এখানে নবীজি একটা কথা বলছে, নবীজি এই মাত্র জিবরাইল বলে গেল। জিবরাইল তো সাহাবীরা দেখে নাই, কিন্তু জিবরাইল সাহাবীকে দেখছে। মারহাবা। মালিয়ার আর এই মাদ্রাসার ময়দানে মনে করেন ওহি নাজিল হইছে, তাই সবাই লেখছে, বাটপার তাইও লেখছে। এই রাস্তাটা এখান থেকে শান্তির হাটের যে রাস্তাটা, এই রাস্তাটায় যায় বাটপার বলছে যে দূর নবীজির কি সে রহি টহি, নবী নিজে বানায় বানায় কয়। নাউজুবিল্লাহ বলেন। নবীজি বললেন ওরে মাটিতে নিবে না। মাটি কার? এ কথা কয় না কাকার? নবীজি বললেন ওরে মাটিতে গ্রহণ করবে না। কিছুদিন পরে বাটপার মারা গেল। মারা যাওয়ার পরে তার আত্মীয় স্বজন গর্ত করছে, আমি ওর ব্যাপারে খবর বলবো না। এই বাটপারের রাখার জন্য গর্ত করছে, মাটি খুঁজছে, মাটি খুঁজা মাটির ভিতরে দিছে, মাটি এক লাত্তি দিয়া তার জমিনে ফেলাইছে, আর একটা জায়গায় দিছে, একই অবস্থা, মাটি লাত্তি দিছে। কারণ নবী বলছে ওরে মাটিতে গ্রহণ করবে না। মাটি আল্লাহর সৃষ্টি, কিন্তু নবীর কথা মানে। আর একটা জোরে কয় না, নবীর কথা মানে মাটি। এই জন্য জিসকো খোদা পকড়ে চুড়ালে মোহাম্মদ দাহিয়াতুল কলবি 69 জন্মে জীবিত কবর দিয়েছেন তার নিজের মেয়ে সহ 71 জন আল্লাহর দরবারে অন্যায় করেছে। সাহাবী একজন কয় কি খবর? কয় খবর জীবনের শেষ প্রান্তে চলে আসছি, আমি তো জাহান্নামী, কোনো সন্দেহ নাই। আমার মেয়ে তো আমি বুঝছি নিজে, আরো অন্য মানুষের 69 জন জীবিত মেয়ে। আমি মক্কার পাশেই, মক্কার যে বর্তমান নতুন ভবন হয়েছে, এই নতুন ভবন যেখানে শেষ, ওখানেই এই জীবন্ত কবরস্থানটা, জীবিত মানুষের কবর, যেটা সুমাইয়া, ইসলামের প্রথম নারী যিনি শহীদ হয়েছেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার মাজার শরীফটাও এই নতুন ভবনের সাথেই। সেখানে জিয়ারত করতে গেলে ঠিক থাকতে কষ্ট হয়। এই গোরস্থানটায় 70 জন জীবন্ত মেয়ে কবর দেওয়া হয়েছে। তার মধ্যে যেই দাহিয়াতুল কলবির সুরত ধরে জিবরাইল অনেকবার হাবিবের নুরানি কদম মোবারকে এসেছে, তারও একটা জীবিত মেয়ে ছিল। তিনি আল্লাহর দরবারে 70টা মানুষের হত্যার অপরাধ। কয়জন? সাহাবী একজন বলতেছেন আমার হাবিবের কাছে ভালো মেডিসিন আছে। সুবহানাল্লাহ। আমার নূরের নবীর কাছে চমৎকার মেডিসিন। কেমন? নবীজির কাছে এমন সুন্দর প্রেসক্রিপশন আছে, ওই প্রেসক্রিপশন হিসাবে যদি একটু চলতে পারেন, এই 70 জন কেন আরো অনেক বেশি হত্যা করলেও আল্লাহ মাফ করে দেওয়ার কথা। সুবহানাল্লাহ বলেন। কেসে কয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে তিনি চমৎকার প্রেসক্রিপশন দেয়, যে প্রেসক্রিপশন অনুযায়ী চললে আল্লাহ গুনাহ ক্ষমা করে দেয়। আমি তার কাছে যাব। গুনাহ করছে কার দরবারে? 70 জন জবাই করছে বা জীবন্ত কবর দিছে। অন্যায়টা কার সাথে হইছে? কথা কন। আল্লাহর সাথে বড় ধরনের অন্যায়। তা সাহাবী পরামর্শ দিছে, নবীর কাছে গেলে কিন্তু ক্ষমা হইয়া যাইতে পারে। সুবহানাল্লাহ। বুখারী মুসলিমের একটা হাদিস, সব ওয়াইজিনরাই ওয়াজ করছে, আমরাও করি মাঝে মাঝে। পাগলায় 99 জন খুন করছে, তা আমার মতো ছোটখাটো আলেমের কাছে, বুখারী মুসলিমের হাদিস, বুখারী মিশকাত হাদিসটা আসছে, সম্ভবত তাফসিরে জালালাইনের সম্ভবত কথাটা আসছে, তো বুখারী মুসলিম আসছে। তো 99 জন খুন কইরা, জবাই কইরা, আমার মতো ছোটখাটো আলেম, কম বুঝেন আলেমের কাছে গেছে, কয় হুজুর আমি এই 99 জনরে কাইটা লইছি, মেরে লইছি, আমার কি কোনো ক্ষমা ঠমা হইব? তা আমি তো কম বুঝেন আলেম, আমি কইছি তোরে আল্লাহ ক্ষমা করতো না, তোরে আল্লাহ ক্ষমা করতো না। ক্ষমাই যদি না পাই হুজুর তোরও চাইতাম না, ক্ষমাই যেহেতু পাইতাম না, বুখারী মুসলিমের হাদিস, তোরও চাইতাম না। এটা এই হাদিসটা আমার মসজিদে বহস হয়েছিল, এই হাদিসটা নিয়ে বাটপাড়ারা আসে নাই। তারা ভাবছিল
এই হাদিসটা হুজুরে আমি বানায় কইছি, এটা ভাবছিল আর কি। এই আহলে হাদিস যারা, এরা আবার আহলে কোরআন, এই আহলে কোরআন যারা, এরা আইসা কইতাছে এইটা পাইলো কই, এইটা কোন হাদিসের। দেখুন এরা তো অল্প বিদ্যা ভয়ঙ্কর, জোতারে কয় আলমারি, কথা কয় না। অল্প বিদ্যা জোতারে আলমারি কয়, জোতারে আলমারি কয়। হ্যাঁ, শিক্ষা কতটুকু কথা বোঝেন নাই। তেমন এরা যখন শুনছে কেমনে জানি শুনিয়া লাইছে এইটা বুখারী মুসলিমে ঠিকই আছে, তা আমি আলেম ওলামা নেই, আমি নিজে উপস্থিত, এই বাটপাল্লা একজনও এখনো হারা বাচ্চা রয়েছে, কিছু কিছু মরে গেছে গা, বাচ্চা রয়েছে, কিন্তু ওই কথা মনে রাখছে যে এইটা ছোট হইলো। বান্যা মরিচ চিনেন কিনা? আমাকে ফরিদপুরকে বান্যা মরিচ মানে মরিচটা ছোট্ট কিন্তু জাল বেশি, এ কথা কয় না, কথা কয় না। এটার আমাকে ফরিদপুরকে বান্যা মরিচ, আপনার কথা হচ্ছে কি হাইট্টা মরিচ কয় না, কি মরিচ কয়? কেল্লা মরিচ, কেল্লা মরিচ, হ্যাঁ ডান্ডু মরিচ, চিনছেন চিনছেন ডান্ডু মরিচ। এরা ভাবছে এইটা ছোট্ট, কিন্তু আমি তো ডান্ডু মরিচ, এটা বোঝে নাই। হ্যাঁ, কিন্তু জাল, কথা কয় না, আমি মিথ্যা কইতেছি, ডান্ডু মরিচের জাল বেশি না। ও এইটা এরা বোঝে নাই যে বলি উঠলো মানুষ ছোট, কিন্তু এটা যে ডান্ডু মরিচের মতন, এইটা বোঝে নাই। না বুঝা চ্যালেঞ্জ করছে, চিঠি লেখছে, যেই দিন বহস মানা জানা ওই দিন চান্দুরা আসে নাই, যে কয় জাল অনেক বেশি বলে। পরে যাই হোক আমাদের পক্ষ থেকে কমিটি মুসল্লিদেরকে শোনায় দেওয়া হলো হাদিসটা। আমি যখন বাস পারতাম না, তোরও ছাড়তাম না। হুজুরেরও জবাই করছে, কয়শো হইছে? আগে ছিল 99, এখন আরেকজন বাড়ছে, কত? কিন্তু আরো কয়েক বছর পরে চিন্তা ঢুকছে, আমি এমনি তো সাধারণ মানুষ তো মারছি, হুজুরও মারছি, আমার কি ক্ষম হইব? তাই চোট করছে কি, এক আল্লাহর ওলির দরবারের কথা শুনছে যে এই হুজুরের দরবারে গেলে হুজুরে ভালো একটা পরামর্শ দিব। যাইতেছে, এই ওয়াজ আপনারা জানেন, যাইতেছে মনে করেন মজ্জারটেক পিসা হুজুরের বাড়ি, মালিয়ারা থেকে রওনা করছে শান্তির হাট বা আর একটু আগায়া, আজরাইলের আল্লাহ পাঠাইছে, হ্যাঁ আর দুনিয়ার হন যেত না, হ্যাঁ মেরালা হয়ে গেছে গন্ডগোল, ফেরেস্তাদের মধ্যে ঝগড়া। জান্নাতি ফেরেস্তারা মিছিল করে, জাহান্নামীরাও মিছিল করে। জাহান্নামীরা কয় 100 জন খুন করছে, জাহান্নামে যাইব। জান্নাতীরা কয় নবীজি বলছে শেষ ভালো যার, সব ভালো তার। এই বেলায় শেষ জীবনে আইসা আল্লাহর ওলির দরবারে যাইতেছিল, কয় যাইতারে নাই তো। জাহান্নামী ফেরেস্তারা কয় যাইতারে নাই তো, এত রাস্তায় মইরা গেছে গা, কয় মরুক, কিন্তু কাজটা তো ভালো শুরু করছিল, শেষ না হোক, শুরুটা তো শেষ, খুব ভালো হইছে। এই জন্য জান্নাতি তাই দুই পাশের কয় আসো আমরা সন্ধি করব। হুদাইবিয়ার সন্ধির মতো সন্ধিতে বসতো, বৈশা বড় বড় লিডাররা কয় তাহলে একটা কাজ করো। হ্যাঁ, কি কাজ? কয় জাহান্নামী পক্ষ থেকে 2 জন, জান্নাতি পক্ষ থেকে 2 জন জিবরাইলের মাধ্যমে আল্লাহর দরবারে জানো আসলে এর রুহটা কোন দিকে নেওয়ান লাগবো। তাই আল্লাহ বলতেছে ঘটনাটা কি? ঘটনা হইল সারা জীবন 100 খুন করছে, জাহান্নামী ফেরেশতারা কইব আল্লাহ নিশ্চিত সে জাহান্নামী। আমার আল্লাহ কয় তোদের ব্যাপারেই তো আদমের তৈরি করতে যায় কইছিলাম, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোরা মাতবরি কথা কসকা। এইরকম কাজ মেজর জেনারেল, ব্রিগেডিয়ার মেজর কি জানি কয়, ব্রিগেডিয়ার জেনারেল অথবা মেজর জেনারেল আব্দুল মালিক জাহান্নামের প্রধান দারোগা যিনি, এই মেজর জেনারেল এই উম্মতের ব্যাপারে বলবে এই 18 পাবলিক, 18 জন তো এর নিচে 19 জন মেইন দারোগা, এর মধ্যে মেজর জেনারেল ব্রিগেডিয়ার হলো এই আব্দুল মালিক সাহেব। সে বলবে এরা কারা যাদের হাতের মধ্যে করা নাই। জাহান্নামে দেওয়ার নিয়মই তো হলো হাতের মধ্যে হাত করা থাকবে, পায়ের মধ্যে ডান্ডা বেড়ি থাকবে। এরা কারা? 18 জন বলবে এরা হেরা। এরা কারা? 18 জন বলবে এরা আখিরি জামানার রসুলের উম্মত। তো করে এই হাতের করা লাগাইতে নিষেধ করছে কে? আমি না মেজর জেনারেল। আপনি কইছেন পড়াইতে, পড়াইছি, যতবার পড়াই ততবারই ছুটতে যায়, যতবার পড়াই ততবারই ছুটতে যায়। কারণ কি? কারণ জানি না, জিগাইলে খবর জানা যাইব। এরা কেমন পাওয়ারওয়ালা যে চাবি লাগে না, এমনি
লোহার কড়া খুলে যায়, এটা কোন কারণ জানি না। পায়েরটা কই, পায়েরটাও লাগাই আর ছোড়ে, লাগাই আর ছোড়ে, ছোড়ে কা তাও জানি না। আরো দি নিদর্শন কয় কি, সব নবীর উম্মতেরা পড়তে পড়তে সব শরীর কারা, চেহারাও কালা। এরা কারা? যাদের শরীর কালা হয়েছে কিন্তু চেহারায় আলো জ্বলে, তাও এরাও হেরা, এরাও হেরা। কারণ কি? 18 জন বলেন রাগ হয়েন না, মেজর সাহেব, জেনারেল সাহেব, ব্রিগেডিয়ার সাহেব রাগ হয়েন না। জানতে পারছি এরা নাকি আখিরি জামানার নবীর উম্মত। তা হাতের করা লাগবে না কেন? কেরা নাকি মসজিদে, মালিয়ার আর জামে মসজিদে, মাদ্রাসার মসজিদে যখন মুয়াজ্জিন সাহেব সালাতু সালাম পড়ে আজান দি, সালাতু সালাম দেননি আপনারা? না দিলে গুনাহ নাই, কিন্তু দিলে কাম হইব। আলহামদুলিল্লাহ কর, দিলে কাম হইব। এই যারা নিয়ে হেরা মস্কারি করে, কয় আমরা নাকি আল্লাহর সে নবীরে বড় বানায় আলিছি। কথা কন না কা, কথা কন না কা, এটা কয় না এরা, কয় না এরা। কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ আগে কয়, এরপর আল্লাহু আকবার কয়। তাহলে হাইয়া আলা সালাহ আগে না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আগে? আজানের মধ্যে, আজানের মধ্যে। হ্যাঁ, তার সিদ্ধান্ত কি এই ওনার আলী আকবর সিকদারের সিদ্ধান্ত, নুরি সাহেবের সিদ্ধান্ত, জামিয়ার প্রিন্সিপালের সিদ্ধান্ত, এই মাদ্রাসার প্রিন্সিপালের সিদ্ধান্ত, আমার প্রধানমন্ত্রী মার সিদ্ধান্ত, আমার প্রেসিডেন্টের সিদ্ধান্ত। চল তুমি আও, চল তুমি মাগো, এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বতুল, বলো এক নাম তোমার আর এক নাম বতুল, তুমি আওলাদ রাসূল, তুমি 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 আহলে বায়াত, মাগো আহলে বায়াত। হায় হায় তোমার জন্য, তোমাদের জন্য কোরআনের আয়াত। হায় হায় তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল, মাগো তুমি সবাই মিলে জান্নাতেরই ফুল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, মাগো হায় হায় এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বতুল, বলো এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বতুল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, তুমি সরদারে জান্নাত, তুমি খাতুনে জান্নাত। হায় হায় বুখারী শরীফে হাদিসেরই ইবারত। হায় হায় তোমাকে ভালোবাসিয়া পাইতে চাই কুল, মাগো তোমাকে ভালোবাসিয়া পাই কুল, তুমি আওলাদে রাসূল। সবাই কইতারেন আওলাদে রাসূল, তুমি মাগো এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বতুল, বলো এক তোমার ফাতেমা, আর এক নাম বতুল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল। হাসান হোসেন জান্নাতের সরদার, ও মা নবী থেকে নিয়ে পিলাইবেন হাউজে কাউসার। হায় হায় হাসান হোসেন জান্নাতের সরদার, আর নবী থেকে নিয়ে পিলাইবেন হাউজে কাউসার। হায় হায় ওনাদের কদমে আল্লাহ করো গো কবুল, বলো কদম আল্লাহ বল, তুমি হাত তোলুন আওলাদ সবাই, তুমি আওলাদ। হায় হায় এক নাম তো ফাতেমা, আর এক নাম বতুল, মাগো বতুল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, মাগো
হায় হায় ওলিউল্লাহর কোনো কিছুই নাই, ও মা আমাদের কোনো কিছুই নাই। হায় হায় তোমাদের ভালোবাসিয়া নাজাত পেতে চাই, মা গো তোমাদের ভালোবাসিয়া। হায় হায় যাদের নানা আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল, মা গো যাদের নানা সৃষ্টি মূল তুমি, সোল তুমি, সোল তুমি। হ্যাঁ এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বোতল, মা গো আর এক নাম বোতল তুমি, আওলাদে সোল তুমি। কুল হুসাইন, কুল হুসাইন যাদের বংশের জন্ম নিয়া 12 বছর আগের বরযাত্রী ডাক দিয়ে উঠায়, যাদেরকে ভালোবাসে। আমানত শাহ বাবা কর্ণফুলী নদীরে কয় খবরদার রুমাল কিন্তু ভিজাবি না। মোহসেন মামায় কয় আমি পাথরের মধ্যে বাঁচতেছি, পানি তোর বাপের ক্ষমতা নেই আমার ডুবানোর। পাথরের নিয়ম হলো ডুবে যাওয়া। মোহসেন মামায় কয় খবরদার, তুই পানির সৃষ্টি, আমিও কিন্তু আল্লাহর, তুই আল্লাহর সৃষ্টি, আমিও কিন্তু আল্লাহর সৃষ্টি। ইব্রাহিম বাবার জন্য আগুন ঠান্ডা হয়েছে, আমি ইব্রাহিম বাবার সন্তান না, আমি কিন্তু রহমতুল আলামিনের উম্মত। মোহসেন মামায় পানি রেখে খবরদার, নিয়ম হইল পাথর ডুববে, কিন্তু আমার হুকুম পাথর, আল্লাহর সাথে আমার চুক্তি হয়েছে, আমার পাথর ডুববে না। তিনি হাসানও না হুসাইনও না, হাসান হুসাইনকে ভালোবাসত, আহলে বায়ত রাসূলদেরকে ভালোবাসত। মোহসেন মামার যদি এত পাওয়ার হয়, তাইলে ইমাম হুসাইন যাদের নানি যান মা খাদিজাতুল কুবরা, যিনি 55 বছর বয়স মোবারকে 3000 ফিট উঁচু গারে হেরা, যেখানে প্রতিনিয়ত খানা নিয়ে উঠতেন, খালি না, রসুলের প্রেমের কারণে তাকে কে যেন বলছে, মা আমার বাবাকে আল্লাহ অপমান করবেন না। কে তুমি? আমি এখনো পৃথিবীতে আসি নাই। কোন হুসাইন? আমি এখনো পৃথিবীতে আসি নাই, আমি আপনার কন্যা, আমার পৃথিবীতে আসলে আমার নাম হবে ফাতেমা। কাদের অনুষ্ঠান করছেন আপনারা? এই অনুষ্ঠানটা চালিয়ে রাখা উচিত হবে, কারণ আমার দেশ না পড়ার কারণ হলো ভূমিকম্পন হয় কিন্তু পড়ে না, না পড়ার কারণ হলো এই দেশে শুহাদায়ে কারবালার মাহফিল হয়, এই দেশে জশ্নে জুলুস হয়, এই দেশে ফাতিহা ইয়াজদাহুম হয়, এই দেশে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়, এই দেশে আখিরি সাহার সোমবার হয়, যেই মাস শুরু হয়েছে। এই জন্য আমার দেশ নড়ে চড়ে কিন্তু পড়ে না। আমার বিশ্বাস ইনশাআল্লাহ পড়বে না। কেন? আমার এই দেশকে সারা বিশ্বের 232টা বা 34টা দেশ, আমার একটা সুনাম আছে বাংলার জমিনের, আমার দেশকে বলা হয় মসজিদের দেশ। নড়ে চড়ে পড়ে না, আমার দেশকে মসজিদের দেশ বলে, আমার ক্যাপিটাল সিটিকে মসজিদের রাজধানী বলে। মক্কা শরীফ থেকে মদিনা শরীফের দূরত্ব প্রায় 450 কিলোমিটার, বা 465 বা 435। যারা হজ করেছেন তারা বলতে পারবেন, যারা উমরায় গেছেন বা যাবেন তারা বলতে পারবেন। মক্কা শরীফ থেকে মদিনা শরীফ এই রাস্তায় 50টা মসজিদ হবে কিনা রাস্তার পাশে আমার সন্দেহ আছে। অথচ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক কদম মোবারকের দেশ। কিন্তু আমি যদি আমার এয়ারপোর্টে, আমার বাসা ঢাকা, ওখান থেকে যদি আমি এই পটিয়ার মালিয়ারা গ্রাম পর্যন্ত দেখলাম 285 কিলো হয়েছে, 450 হয় নাই, 285 কিলো হয়েছে। আমার বাসার থেকে যদি আমি মসজিদ গুনতাম, আমার মনে হয় এই 282 পর্যন্ত হাজার না হইল অন্তত 500
কাছাকাছি মসজিদ মনে হয় আমি গুনতে পারতাম। যার কারণে বিশ্বের 234টা দেশ জানে এই দেশ ক্রিকেটে জিততে না পারুক, ফুটবলে জিততে না পারুক, কিন্তু এই দেশ মসজিদের দিক দিয়ে জিততে গেছে। সুবহানাল্লাহ বলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শুহাদায়ে কারবালা। এই জন্য আমার দেশ নড়ে চড়ে কিন্তু পড়ে না। মসজিদ অনেক, হাজার হাজার ওলি আল্লাহ আমার বাংলাদেশে। আদবে 234টা কয়টা দেশ, আদবের প্রতিযোগিতা হলে আমরা ফার্স্ট প্রাইজ পাবো। মারহাবা বলে বলে হুজুর কেমনে? আমার এই ছোট্ট বয়স, আরো আল্লাহ দয়া করলে আর কত দেশ ইনশাআল্লাহ ঘুরবো। 6টা দেশ আমি ঘুরেছি। আমার এই ছোট্ট বয়স আমি 6টা দেশ ঘুরেছি, দেখেছি আমার দেশের মানুষের মতো এত আদববান মানুষ। হজে গেলে দেখবেন পাকিস্তানি হোক, ইন্ডিয়ান হোক, মায়ানমারের হোক, আফগানিস্তানের হোক, যেখানের হোক, পায়ে পাড়া দিয়ে যাচ্ছে, খবর নাই। আর আমার দেশের মুসলমান পায়ে পাড়া দিব দিল পরে, আগে কি করে? আমার দেশের মুসলমান আর অন্যান্য দেশের মুসলমান পায়ে পাড়া দিয়ে যাচ্ছে। আমার দেশে তো যদি ভুলে লেগেও যায়, কথা বলেন, কথা বলেন, এই দেশের নাম বাংলাদেশ। আমি বড় আই এম ভেরি হ্যাপি, আই এম ভেরি হ্যাপি। কেন জানেন? আমার জন্ম এই এশিয়ায় হয়েছে। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের এই দেশের দিকে ফিরে বললেন, সাহাবীরা, আমার নবীর দেশ তো পশ্চিমে, আমাদের দেশ পূবে। আমি এই সাহাবীরা শোনো, আমার দেশের থেকে পূর্ব দিক থেকে কিছু দেশের নবী প্রেমের, আল্লাহ প্রেমের ঘেরান পাচ্ছি, নবী প্রেমের ঘেরান পাচ্ছি। আমার দেশ থেকে ওই দেশগুলা পূর্বে, আমরাই তো পূর্বে। মারহাবা কয় না রে? আমরাই তো পূর্বে। এই জন্য মনে হয় আমাদের ওই যে কথা মোবারক, এই জন্য আমাদের বাংলাদেশের মানুষের প্রেম বেশি। কথা কয় না? ঠিক নি? দেখলে এই জন্যই তো আমরা লিখি, ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম। বলো না, ভাগ্যের ফের অনেক দূরে জন্ম হইলাম। নবীর কাছে গোলামদের লাখো সালাম, ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখ। কয় না কা সবাই কইতে তো বলে হুজুর পারি না। এবার হজের উপহারই না, আলহামদুলিল্লাহ। কোন গত হজের উপহার জুন মাসের 14 তারিখে রওজা মুবারকের সামনে, গম্বুজ মুবারকের সামনে বইসা আমি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্মটা আপনার মদিনা শরীফে হইল না কেন? তাইলে তো আমার এই 1 লাখ টাকা প্লেন ভাড়া লাগতো না। আমার রিয়াদও যদি হইতো, জিজান একবার বর্ডার এলাকায় আপনার এই সৌদি আরব, সেখানেও যদি হইতো 150 রিয়াল ভাড়া দিয়ে আমি আপনার রওজা মুবারকে চলে আসতাম। এই জন্য আমার মনে কষ্ট, এই কষ্ট নিয়ে পরে আমি লিখলাম যে আমার জন্ম তো অনেক দূরে, ইচ্ছা করলেই তো আমি আসতে পারি না। এই জন্য আপনাদের জন্য, আমার নিজের জন্য লিখলাম, ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম। বলো না, ভাগ্যের ফেরে জন্ম হইলাম। নবীর কাছে গোলামদের লাখো সালাম, ও গো দয়া আয় নবীর কাছে গোলামদের লাখ। চেহারা মুবারক কত যে সুন্দর, দেখে কত কাফের হলো মুসলমান। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, জান্নাত জাহাদের প্রতিদান। আসহাবি কান্নুজুম হাদিসে পেলাম, আসহাবি কান্নুজুম হাদিস। নবীর কাছে গোলামদের লাখো সালাম, ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখ। ওই হাবিবের আওলাদ
ইমাম হোসাইন কারবালায়। মোহসেন মামা পাথরের বাসায় এই দেশে আসে, শাহমানত বাবা রুমালের নৌকা বানায়, আব্দুল কাদের জিলানী হাসান হোসেন কিছুই না, বংশ জন্ম। তিনি 12 বছরের আগের বরযাত্রী উড়ায়, খাজা সাহেব হুজুর লোডার মধ্যে আনা সাগরের পানি ঢুকায়, নাসির উদ্দিন সিপাহসালার আজান দেয়ার গোবর গোরগোমন্দির বিল্ডিং ভাঙ্গিয়া ফালায়, হাইকোর্ট মাজার ঢাকা রাজধানীতে বড় লোকের জানালে দেয়া বাইর করে ফালায়। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের এত কারামত, আর ওলিদের ওলি হাসান হোসেন, কথা কয় না, যার সাথে ওলিদের কোনো তুলনা। তিনি কারবালায় পানি বন্ধ 7ম মহরম থেকে। ইমাম হোসেন যদি বলতো এই ফোরাত নদী, আমি হোসেন বলছি, আমার ভিতরে কিন্তু রহমাতুল আলামিনের রক্ত মোবারক আছে। ফোরাত নদী অগসহ আমার আলী আসগর পানির পিপাসায় জিব্বা মোবারক বের হয়ে যাচ্ছে। আমি হোসাইন অর্ডার করছি, খুব খেয়াল, আমি হোসাইন অর্ডার করছি, তুমি ফোরাত নদী সহ পানি সহ আমার তাঁবুর ভিতরে ঢুকে আমার আলী আসগর পানি পান নিজে করবে না, তুমি নিজে পান করাইবা। কারণ জান্নাতে মানুষ শুধু চিন্তা করবে, শুধু চিন্তা করবে, আর অমনি ওই জিনিস সামনে এসে হাজির হবে। আমি হোসাইন বলছি, তুমি ফোরাত নদীর পানি নিজের থেকে আমার তাঁবুতে এসে আলী আসগরকে পান করায়া যাও। উত্তর চাই। যদি হোসাইন বলতো ফোরাত নদী আসতো কি আসতো না? কেন হোসাইন বলল না? হোসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার আলী আসগরকে জমিনে শোয়ায়ও না। কেন? আমার ভয় হয়। কেন? কারবালায় কি আর একটা জমজমের সৃষ্টি হয় কিনা? কেমনে বললেন? ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে, আমার নানা যেই বংশে আল্লাহ যাকে পাঠিয়েছেন, ইসমাইল আলাইহিস সালামের বংশে, ইসমাইল আলাইহিস সালামের পায়ের দফানিতে, পায়ের বারবার লাফালাফিতে জমজমের সৃষ্টি হয়েছে। আর আলী আসগর তো রহমাতুল আলামিনের সন্তান। সুবহানাল্লাহ কয় না রে? আর একটু জোরে ইয়া রাসূলুল্লাহ বলা লাগে না? যে আমার আলী আসগরকে জমিনে শোয়ায়ও না। আমার আলী আসগর যদি পানির পিপাসায় ছটফট করে, আর যদি ওর পা মোবারক দুইটা বারবার যদি জমিনের মধ্যে লাগে, আমার ভয় হচ্ছে জয়নব, তুমি ওর ফুফু আম্মা আমার আলী আসগরকে কুলে কুলে রাখো। আমি চাই না একটা জমজমই থাক, আমি চাই না আর একটা জমজমের সৃষ্টি এই কারবালায় হোক। আমি হোসেন চাই না। আমার বংশে কত কিছু দেখাবে, আমি হুসাইনের কত শক্তি সেটা আমার ইন্তেকালের পরে ওরা দেখবে। কি দেখবে? ইমাম হুসাইনের শের মোবারকের মাজার শরীফ আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশেই। আল্লাহর ওলির নামটা ভুলে গেলাম, কিতাব আমার গাড়িতে আছে। আল্লাহর ওলি যায় সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া ইবনি রাসূলিল্লাহ। ওগো আল্লাহ রাসূলের আওলাদ, আপনাকে সালাম। ইমাম হুসাইনের বডি মোবারক নাই, শুধু কল্লা মোবারক, শুধু শের মোবারক আছে। জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম ইয়া ওলি আল্লাহ। 6 মাস 1 বছর চলে গেল। হঠাৎ করে একদিন গিয়ে সালাম দিয়ে আজকের সালামের জবাব পায় নাই। ইমাম হুসাইনের পাওয়ার কত শোনো। ইমাম হুসাইন সালামের উত্তর দিলেন না। 1 বছর দেওয়া, 2 বছর পরে দ্বিতীয় দিন যায় তিনি বললেন আবার যে আজকে যদি জবাব না পাই তাইলে বুঝবো কোনো জিন জাতি বা ফেরেশতা আমার সালামের জবাব দিয়েছে। দ্বিতীয় দিন যায় বললেন, আসসালামু আলাইকুম ইয়া ইবনি রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের আওলাদ, আপনাকে সালাম। আজকে আবার সালামের জবাব দিয়েছে। হুজুর, কালকে কি আপনি আমার প্রতি বেজার ছিলেন? কেন আপনি আমার সালামের জবাব দিলেন না? কয়, ওগো আল্লাহর বন্ধু, আমাদের এই ফ্যামিলির পাওয়ার তো মানুষ জানে না। আমার মায়ের কত পাওয়ার, আমার বাবার কত পাওয়ার। আমার বাবা খায়বরের যুদ্ধ যখন শেষ হলো, মাওলানা খায়বরের যুদ্ধ আমি চিন্তা করেছি 2 তারিখে ইনশাআল্লাহ আপনারা দোয়া করতে হবে। আমার তৃপ্তি মিটে নেই। 4 তারিখে আমি আসছি। 1 মাস লাগবে না, 1 মাসের আগেই আমার হাবিবের প্রেমে আমার উত্তাল পাত্তাল শুরু হয়েছে। আমি 2 তারিখে আবার যেতেই হচ্ছে, যেতেই হবে আমাকে। আল্লাহ যদি হায়াত দেয় আমি যাই আবার আপনাদের জন্য নাত শরীফ লিখে নিয়ে আসবো। সেখানে আমি
রোজায় লিখেছিলাম ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, বলো না ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা বলো ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফ আশিক ছাড়া অন্য বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা, বাবারে আশিক ছাড়া অন্য বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। একদিন কবরে যাব, কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, ভালো লাগার বলো না, যাবে আমার শাহে না, ভালোবাসার ভালো লাগার জায়গা না, ভালো যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, মিলা যতই দুরুদ তৃপ্তি, মিলাদে অশান্তি থাকে না, বলো মিলাদে অশান্তি থাকে না, ভালোবাসার জায়গা, ভালো লাগার ভালো। ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদদের স্মরণে আপনারা মাহফিল করেছেন। আগামী বছর ৮ম, ঠিক কিনা? জান্নাত কত দামি, যে জান্নাতুল আদনে লিফটের ৬ তালা, তালা হবে ৭, লিফটের ৬, ওই লিফটের ৬ হলো জান্নাতুল আদন। জান্নাতুল আদনটা, এই যে গজল বললাম, এই গজলটা আমাদের তো গজল আশা করি ইমান থাকলে যতবার বলবো ততবারই ভালো লাগবে। রওজা শরীফ দেখে মন বলেন এটা কি আজকে থেকে শুনতেছেন, তাও যতই শুনতেছি ততই ভালো লাগতেছে, কথা কয় না। কিন্তু একটা গান যদি কোনো সিঙ্গার একটা গান গায় ৪ মিনিট ৫ মিনিট, এর বেশি কয় পাল্টা তো আর ভাল লাগে না, কথা কয় না। জান্নাতে জান্নাতীরা গান গাবে, গান শুরু হবে 40 বছর গান চলবে। হায় হায়, যিনি সিঙ্গার তিনি তার পায়ের দিকে 2 জন খাদেম, মাথার দিকে 2 জন খাদেম থাকবে। যখন এই জান্নাতি পাগলাটা গান শুরু করবে, ওই 4 জন নাচা শুরু করবে। আজকে আমাদের নেতা, আমাদের এমপি মহোদয়, মন্ত্রী মহোদয় কোন জায়গায় আসলে তাদেরকেও সামনে রেখে দিয়ে একটা গান টান গাইলে দেখা যায় 20-50টা কি বাতি কয় এগুলারে, ওই যে এদিক যায় হেদিক যায়, কি কয় কে জানে এগুলারে, হ্যাঁ সার্ফি না কি কয়, যাক যেই কো সার্ফি কোন মারফি যেই কো, এই লাইটগুলি চতুর্দিকে জ্বলে, তবে 500 বাতি হবে না। জান্নাতে গান শুরু হবে, ওই 4 জন নাচবে। প্রত্যেকটা নাচের বাড়িতে একটা পায়ের থেকে 1 লক্ষ রঙের বাতি একবার পায়ের বাড়িতে জ্বলবে। সুবহানাল্লাহ। তা পাও 4 জনের পাও কয়টা? 4 জনের 8টা পাও, কথা 8টা পাও। একটা গানের থমকে এই 4 জনে 8টা বাড়ি মারবে পায়ে, সঙ্গে সঙ্গে 8 লক্ষ রঙের 8 লক্ষ বাতি বের। এভাবে 40 বছর চলতে থাকবে। প্রত্যেকবারে এখন যেই বাতিগুলি জ্বলছে, এই বাতিগুলি দ্বিতীয়বার জ্বলবে না, দ্বিতীয়বার আবার 8 লক্ষ নতুন বাতি জ্বলবে। এইভাবে 40 বছর গান চলতে থাকবে। একটা
মানুষও বলবে না এই থামো, মানুষ শুধু তাকায়া থাকবে। নাসন্যা হুরগালমান বলবে তোরা খালি গানেই শুনবি, আমাগরে দেখবি না। সুবহানাল্লাহ কয় না? সেই জান্নাতের সরদার আজকে যাদেরকে স্মরণ করছেন তারাই হলো ওই জান্নাতের সরদার। আলী আকবর শিকদার চেহারাটা ভাল লাগে না, ছবির বাজার হবে। কিসের বাজার? এ মারহাবা কয় না? প্রত্যেক সপ্তাহে চেহারা কি বলে, আরে কি জানি করে না, প্লাস্টিক সার্জারি হবে প্রতি সপ্তাহে। মারহাবা কয় না? যে যেমন চাবে তার চেহারা সেই রকম বানাবে। খুশি নি? মহিলাদের ছবির বাজার হবে, পিকচারের বাজার। পুরুষের পিকচারের বাজার হবে জান্নাতে। পুরুষরা খুঁজবে আমার যে চেহারা দুনিয়ায় আসিল, মালিয়ারাও আসিল, শান্তিরাও আসিল, গোরাটিপ চেহারাটা ভাল লাগে না, যায় সে কোটি 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 মিলিয়ন মিলিয়ন চেহারা, ভেরি নাইস নাইস, কোনো কালা মানুষ থাকবে না, সব খালি ভেরি বিউটিফুল। সুবহানাল্লাহ। যাইব লক্ষ লক্ষ দেখার পরে পছন্দ করে একটা আর একটা সুন্দর, শেষ পর্যন্ত দেখা যায় আমার এইরকম হয়ে যাক, আর কিচ্ছু খালি এরকম হয়ে যাক, চিন্তা করলে ওই রকম হয়ে যাবে। এখন বউ বিপদে পড়ছে নি, জামাইয়ের চেহারা আগের ডানাই, শরীর আগের ডানাই, আবার বউ গেছে গা মহিলাদের ছবির বাজারে, বউ যায় এই লক্ষ কোটি মহিলাদের চেহারার মধ্যে কয় আমার ডার ভাল লাগে না, এখন এইটার মতো। জামাই বিপদে পড়ছে নি, আমার আল্লাহ কয় কোনো বিপদ হবে না তোদের। এই জন্য মোবাইল সৃষ্টি করে দিছি, মোবাইলের শেয়ারিটের মাধ্যমে তোরা অনেক কিছু পাওয়া যাস। যখনই তোর জামাইটা ওই নতুন চেহারা নতুন শরীর ধারণ করবে, আর তুই যখন নতুন মহিলা, তুই যখন নতুন চেহারা নতুন শরীর ধারণ করবি, তোদের দুজনের কাছে হাত হবে তোদের শেয়ারিট, এই হাত হবে মোবাইলের মতো। তোদের হাতের মধ্যে মহিলা কোন সুরত ধারণ করলো, পুরুষের মোবাইল, পুরুষের হাতের মোবাইলে দিয়ে দেব। আবার পুরুষজন কোন চেহারা ধারণ করলো, কারণ নাইলে তো একজনের বউ আর একজন লইয়া যাবে। কথা কয় ঠিক কিনা?